ফ্রম £1 সাকসেস টু $1 বিলিয়ন স্ট্রাগল। চেলসির এই কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং, আবার অনেক বেশি হতাশার। তারা তাদের কোচ লিয়াম রজনিয়রকে স্যাক করেছে, তাও আবার 4 মাসের মাথায় মাত্র। এবং এই জিনিসটা, তাদের যে ম্যানেজারিয়াল ইনস্ট্যাবিলিটি চলতেছে, এই জিনিসটা কিন্তু বছরের পর বছর চলতেই আছে। এটা শেষ যেন আর কোনোভাবেই হচ্ছে না। নতুন মালিকের আন্ডারে চেলসি যেন নিজেকে খুঁজেই পাচ্ছে না, কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। এবং টোড বোলি আসার পরে, মানে টোড বোলি তাদের বর্তমান যিনি মালিক আছেন, তিনি আসার পর থেকে $2 বিলিয়ন খরচ করেছেন। বাট দে আর গেটিং নাথিং। দে আর স্পেন্ডিং বাট দে আর গেটিং নাথিং। চেলসি £1 একটা ক্লাব। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, চেলসি £1 একটা ক্লাব। সেই ক্লাব এত সফলতা অর্জন করেছে এবং সেই ক্লাবটাই এখন বিলিয়নের পর $বিলিয়ন পাওয়ার পরেও কিছু করতে পারছে না। ফুটবলে মিশন অ্যান্ড ভিশন অনেক বেশি জরুরি। এই ক্লাবের বর্তমানে না আছে মিশন, না আছে ভিশন, না আছে কোনো কিছু। সো £1 ক্লাব, এই কাহিনীটা থেকে শুরু করি। তো সময় 1980-81 সালের দিকে বা তারও আগের। সেই সময়ে চেলসি প্রমোশন, রেলিগেশন এই দুটোর মধ্যেই ঘোরফির করতো এবং সেই সময় চেলসির মাথার উপরে অনেক বড় ঋণের বোঝা চলে আসে। তার আগে যে ম্যানেজারটা ছিল, সেই ম্যানেজারটা কয়েকটা প্লেয়ার সাইন করেছিল, কিন্তু তাদের রেজিস্ট্রেশন ফি পর্যন্ত দিতে পারে নাই এবং অনেক প্লেয়ারদের বেতনও দিতে পারে নাই। এবং ঋণের বোঝা এতটাই বেশি মাথার উপরে আসছিল যে তারা তাদের ক্লাবকে দেউলিয়া ঘোষণা করে দিতে বাধ্য হয়। এবং লন্ডনের ক্লাব হওয়ায় চেলসি তাদের রাইভাল মনে করতো টটেনহাম হটস্পারকে, এবং টটেনহাম হটস্পার ফ্যানরা এই জিনিসটা মানতে একদমই নারাজ ছিল যে চেলসির মতো ক্লাব আমাদেরকে রাইভাল মনে করে। এই জিনিসটা তারা কোনোভাবেই মানতে পারতো না। যখন ক্লাবটাকে দেউলিয়া করে দেওয়া হলো, তখন টটেনহাম হটস্পার ফ্যানরা ভাবে যে দিস ইজ আওয়ার টাইম। ইংল্যান্ডে চেলসি নামে কোনো ক্লাব থাকবে না, তাদেরকে একদম উচ্ছেদ করে দিতে হবে। তো তারা স্ট্যামফোর্ড ব্রিজ পর্যন্ত ধ্বংস করে দেওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। তারা এটুকু ঠিক করেছিল যে তারা স্ট্যামফোর্ড ব্রিজ নামে কোনো স্টেডিয়াম ইংল্যান্ডে রাখবে না। এবং সেই সময় একজন আসেন যার নাম কেন বেটস, ভদ্রলোকটার নাম কেন বেটস, এবং তিনি এসে নামমাত্র £1 চেলসিকে কিনে নেন। এবং তিনি যখন কিনে নেন, তখন চেলসির মাথার উপর ঋণের বোঝা বাড়তে বাড়তে 6 মিলিয়নের বেশি হয়ে গিয়েছিল। সেই সময় £6 মিলিয়ন অনেক বেশি। এবং তিনি ক্লাবটাকে কেনার পরে তিনি ফ্যানদের কাছে যান, তিনি বলেন যে আমি চেলসিকে আবার পুনরুদ্ধার করব, আমি আবার গঠন করব এবং চেলসি আবারও ট্রফি জেতা শুরু করবে। তিনি তার কথার মতো কাজটা শুরু করেন এবং তিনি প্রথমে তাদের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজকে ঠিক করা শুরু করেন, পুরো স্টেডিয়ামকে ঘষে মেজে আবার চকচকে করেন। এবং সে সময় একটা কমন প্রবলেম ছিল, দর্শকরা খেলা চলাকালীন সময় মাঠের ভিতর ঢুকে গিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করত। সেজন্য কেন বেটস 12 ফুট উঁচু একটা লোহার বেড়া দিয়ে দেন গ্যালারির পুরো সাইডে, এবং তার উপরেও একটা তার দিয়ে দেন, এবং যেই তারে কারেন্ট ছিল, যাতে দর্শকরা কোনোভাবেই এই বেড়াটা টপকে মাঠের মধ্যে না আসতে পারে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, তিনি মালিক থাকাকালীন সময়ে চেলসি মেজর এবং মাইনর মিলে 8টা ট্রফি জিতেছিল। তিনি 1982 থেকে 2003 সাল পর্যন্ত চেলসির মালিক ছিলেন এবং এই মালিক থাকাকালীন সময়ে চেলসি 8টা ট্রফি জিতে। তারপরে তিনি ক্লাবটা বিক্রি করলেন রাশিয়ান ভদ্রলোক রোমান আব্রামোভিচের কাছে, এবং যেটা চেলসির সোনালী সময় ফিরিয়ে আনে। এবং চেলসি তাদের প্রাইম টাইম কাটায় এই রোমান আব্রামোভিচের কাছে। এই মানুষটার কাছে ছিল টাকা, এই মানুষটার কাছে ছিল মিশন, ভিশন, প্যাশন, সবকিছু। তিনি তার 19 বছরের ক্যারিয়ারে 21টা ট্রফি জিতাইছেন চেলসিকে, যার মধ্যে 2টা চ্যাম্পিয়ন্স লিগও আছে। এবং 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে, তখন ইউনাইটেড কিংডম তাকে বলে যে তিনি আর কোনো ইংল্যান্ডের ক্লাবের মালিক থাকতে পারবে না, তাকে চেলসি ক্লাবটা বিক্রি করে দিতে হবে। এবং তিনি চেলসি বিক্রি করে দেন টোড বোলির কাছে, যিনি একজন আমেরিকান ভদ্রলোক। তার অনেক টাকা আছে, বিলিয়ন বিলিয়ন ডলার আছে, কিন্তু তিনি আমেরিকান হওয়ায় তিনি ফুটবলে সেরকম কিছুই বোঝেন না। না তার আছে প্যাশন, না তার আছে ভিশন। তিনি আসছেন বিজনেস পারপাস, এবং তিনি তার ব্যবসায়িক উদ্দেশ্য পূরণের জন্যই মেইনলি এই চেলসি ক্লাবটা কিনেছেন। এবং তারপরেও তিনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পরেও কিন্তু কোনো সফলতা দেখতে পাচ্ছেন না। তো ফুটবলে শুধু টাকা থাকলে হয় না, তার সঙ্গে থাকতে হয় প্যাশন এবং ভিশন। প্যাশন অ্যান্ড ভিশন ম্যাটার দ্য মোস্ট ইন ফুটবল। আমরা ঠিক জানি না যে চেলসিকে আবার কবে সেই পুরনো রূপে দেখতে পারবো। একটা সময় আমার মনে হতো, যখন লিভারপুলের সঙ্গে চেলসির ম্যাচ থাকতো, তখন আমি খুব স্কেয়ার থাকতাম যে আজকে হয়তো বা অন্যরকম কিছু হইতে পারে। সেই চেলসি এখন কি অবস্থায় চলে গেছে, তাদের এই অধপতন, ডাউনফল, এবং তারা ইনস্ট্যান্ট গ্লোরি চাচ্ছে, যে জিনিসটা ফুটবলে খুব কঠিন। রিয়াল মাদ্রিদও ইনস্ট্যান্ট গ্লোরি চাচ্ছে, যার ফলে তাদের এত স্ট্রাগল করতে হচ্ছে, এবং চেলসিও ঠিক সেই চাহিদাটাই রাখতেছে। এবং এই জিনিসটা ফুটবলে খুবই কঠিন। আপনাকে একটা কোচকে সিস্টেমেটিক্যালি আগাইতে দিতে হবে, তাকে একটা প্রজেক্ট ধরিয়ে দিতে হবে। সে 2-3 বছর পর হয়তো বা ঠিকই ক্লাবকে সে খাদের কিনারা থেকে উঠে আনতে পারবে।